সরি ভাই, দেরি করে ফেলাইলাম। ওই বসো কি আর মানে পাশে এই হচ্ছে তোর আপা মানে আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তাহলে রকি? তোমার কথা অনেক শুনেছি। আশা করি বুঝে আসতেছে। এ হলো রকি। এই তাহলে সে যার কথা তুমি অনেক বল। হ্যালো রকি। এই ছেলের নাম রকি কেন? এর নাম তো হিরো হবে, পুরাই হিরো। Hello, how are you? Yeah, is everything all right? No, I cannot hear you. Hello, hello. কলিন ভাই, একটা কথা জিজ্ঞেস করতাম। জি আপু, শিওর। রকিকে দেখে তো ওয়েল এডুকেটেড ফ্যামিলির ছেলেই মনে হয়। সেদিন দেখলাম খুব সুন্দর করে ইংলিশে কথা বলে। ওয়েল এডুকেট তো হবেই, কারণ ও তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। আসলেই? হ্যাঁ, নট অনলি দ্যাট, মানে ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে আমাদের এই এলাকার কলেজেও প্রভাষক ছিল। তোমাকে যে রকির ব্যাপারে জিজ্ঞেস করেছি এটা তুমি কাউকে বলবে না, আর রকিকে তো একদমই বলবে না। রকি জীবনে জানবই নাই কথা বলে। ঠিক আছে। বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আসতে? তোমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমার কেন জিজ্ঞেস করতেছি? তোমার? আমার নাই। ভেরি গুড। ভেরি গুড কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, বুঝতে পারছো? কারণ আমি ওর অশান্তি দিয়ে মেরে ফেলতো। কি বলতেছো তুমি? আমি তোমার কথা বুঝতেছি না। বুঝতে পারতেছো না? এত কিছু তো বোঝা লাগবে। সব কিছু কেন বুঝতে হবে? আমি তো কোনো প্রশ্নপত্র না যে আমাকে পড়ে তুমি পরীক্ষা দিয়ে পাস করবো। এমনিতে তুমি আমার কাছে পরীক্ষা ছাড়াই পাস হয়ে গেছে, যাকে বলে অটো পাস। তুই নিচে যা, আমি সিগারেট শেষ করে আইতেছি। আরে কি করলো এটা? সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়া আমার পছন্দ না, এটার গন্ধ আমি নিতে পারি না। এই যে তুমি সিগারেট খাও, তোমার গা থেকে যে গন্ধ আছে এটা আমার ভালো লাগে। এই 2 দিন যাবত আমার লগে যা করতেছো এটা কি ঠিক হইতেছে? সিগারেট খামু কি খামু না এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিছু নাই, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো। কোনো সমস্যা রকি? অবশ্যই সমস্যা, অনেক বড় সমস্যা। এই বয়সটাই সমস্যা। তুমি ইম্যাচিওর একটা মেয়ে, আমি ম্যাচিওর। এই কারণে আমার মনে হচ্ছে তোমার আমার লাইন আনতে হবে। আমার বয়স 24। ছেলেদের থেকে মেয়েদের ম্যাচুরিটি তাড়াতাড়ি আসে। এই আজকে থেকে এটা আমার। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। ওই আস্তে, এমনি পাগল। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না, যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? বুঝাই দে। তুমি আর বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটা আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার মধ্যে সেটা হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিয়েছে। আজকে আমি যে পজিশনটা হোল্ড করি, যে সম্মানটা পাই মানুষের কাছ থেকে, সেটা শুধুমাত্র তোমার বাবার জন্য। আমি যদি তার সাথে বেইমানি করি, এই জীবনে আর একটা মানুষকে বিশ্বাস করতে হবে। রকি, আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। না আসলে তুমি সুখী হবা? অবশ্যই অনেক সুখী হব। বানিয়ে দিলাম তোমাকে সুখী। তোর আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, যখন আসে এটাকে গ্রহণ করে নিতে হয়। তুমি এখানে কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। কদিন আগে রিজেকশন খাইছো তো, তাই ভাবলাম পানিতে লাফ টুস দিয়ে মরে না যাও। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো? আচ্ছা তাহলে এটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মধ্যে হচ্ছে। অনেক দেরি করে ফেলেছো, তুমি চলে যাও, ভুলে যাও আমাকে। আমি তোমার কাছে আরেকটা সুযোগ চাই। যখন আমার জীবনে আসতে বলেছিলাম তখন আসো নাই কেন? তখন তো আমি বুঝি নাই যে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এখন বুঝতেছি। আচ্ছা তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে না করে দাও। আমি হ্যাঁ করে দিয়েছি। আমার প্রতি তাহলে তোমার এটা কেমন ভালোবাসা ছিল যে ওই ছেলেকে হ্যাঁ করে দিলা? তাহলে কি আমি মহিলা দেবদেশ হয়ে থাকাম? মদ ভাঙ এগুলো খেতাম? এগুলো ছেলেরা করে, মেয়েরা। সত্যি করে একটা কথা বলি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তো ওই দিনে ছেলে পক্ষকে না করে দিয়েছি। মিথ্যা বলছো কেন? তুমি সত্য করে বল, আমি তোমার জীবনে প্রথম। এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই? আমরা দুজনকে অনেক ভালোবাসি। রকি তো ভালো শিক্ষিত ছিল, ওদের পরিবার ভালো, আমাদের স্ট্যাটাসের সাথেও যা। আমি ওকে ছোটবেলা থেকে তুই যেমন আমার ছেলে, রকিও কিন্তু আমার এটা ছেলে। আমার দায়িত্ব হচ্ছে দুজনকে এক করে দাও। রকি, তুই তোর বাবা মাকে খবর। হুট করে ডাকলা, দেখা করতে ইচ্ছা করছে, কি হয়েছে? আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নিবে। আমার বয়ফ্রেন্ড আবার আমার জীবনে ফিরে এসেছে। এই জোক করার বিষয়টা এটা একদম এক্সট্রিম লেভেলের। অন্য কিছু নিয়ে ফাইজলামি করো, আমি কিচ্ছু বলবো না। আমি জোক করছি না, আমি চাই না আমাদের বিয়েটা হোক। এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়। ইয়েস, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তুমি এগুলো সিরিয়াসলি বলতেছো না ফান করতেছো? আমি ফান করছি না। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন?
তোর বাপরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না, আর এটাও বলিস যে তুই কত বড় একটা অমানুষ। আমার বাবার কিছু বলতে পারবো না, আমার বাবা আমাকে মেরে ফেলবে, তুমি আমাদের বিয়েটা আটকাও। তুই কি মনে হয় আমি ডাস্টবিনের ময়লা? আমার মাথা ক্র্যাক হয় কারণ তুই ব্যথাটা আমার কলিজায় দিস। আমি তোর বাপরে গিয়ে বলতেছি যে আমি তোরে বিয়ে করবো না, আমি বলবো তোর বাপ। আর দেখ আমার দিকে তাকা, এই চেহারাটা তুই জীবন আর দেখবি না, কারণ আমি এই শহর ছেড়ে চলে যেতেছি। দুজন এতক্ষণ আমার ফোন নিয়ে যা যা করতেছি সব এখন যা কিছু করছে সবকিছু তোর বাঁচানোর লেগে করছে, তোর সেভ করার লেগে করছে আর কিছু। এই রকির জন্য আমি কিনা করছি, আর ওই রকি আজ আমার মেয়ের সাথে প্রেম করছে। কত বড় কলজা তার বাচ্চা কাজকে মারিয়ে ফেল। কোনোদিন তোর ভালো চাই না, কিন্তু আমি আমার বোনরা অনেক ভালোবাসি। আজকে কয়দিন ধরে আমি আমার বোনের নীরব কান্না দেখতেছি। আমি এটাও বুঝে গেছি যে তুই আমার বোনরা অনেক ভালোবাসিস। আজকে আমি তোরা কইতেছি আমার বোনরা পালায় আছে, আমি তোরা সাহায্য করব। দরকার কিছু টাকা আছে, নতুন জীবন শুরু করার আগে কিছু টাকা লাগে। আর ধরে নে এটা আমার পক্ষ থেকে তোকে দুজনের বিয়ের গিফট। আমার দোয়া সবসময় তোকে লোকে। এখন যা। আব্বা ওগুলোর কোনো দোষ নাই, বিশ্বাস করো। ওগুলো পাতাতে আমি সাহায্য করছি আব্বা, ওর কোনো দোষ নাই। বাবা প্লিজ এবার তোমার জেদটা ছাড়ো। দেখো ভাইয়েরও তো অনেক জেদ, ভাই যদি তার সব জেদ ভুলে আমাদের হেল্প করতে পারে, তুমি কেন পারবো না বাবা? আমাদের যাইতে দেন, আপনার পায়ে পড়ি, আমাদের যাইতে দেন। আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি। ওগুলো যাইতে দাও আব্বা। তুই যখন মেনে নিচ্ছস আমি বাবা হিসেবে জেদ ধরে রাখি কিভাবে? তাই তোদের ভাগতে হবে না, আমি নিজে আগামীকাল তোদের বিয়ে দিব। তুই আমার রিপোর্টেশনের 12টা বাজায় ভাবছিলি এই শহর থেকে জিন্দা চলে যাবি? তোকে যদি আমি এমনি এমনি ছেড়ে দিতাম সবাই আমাকে নিয়ে হাসাহাসি। তুমি চলে যাও, তোমাকে মেরেছে, তুমি চলে যাও।